হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মেটে এঁচড়ের ডালনা। এর জন্য আমার লাগছে এঁচড়টাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, মেটে নিয়ে নিয়েছি খাসির মাংসের। এখানে আমি আলু ডুমো করে কেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ভিনিগার নিয়ে নিয়েছি, গোটা ধনে নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়ে নিয়েছি। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ ও গোলমরিচ নিয়ে নিয়েছি কয়েকটা। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এতে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ ও গোলমরিচটা দিয়ে দিচ্ছি। আমি গোটা ধনেটা দিয়ে দিচ্ছি, আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নিয়ে আসব। এবারে আমি কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি খুব সামান্য একটু ভিনিগার দিচ্ছি। আমি জলটা একটু গরম করে নিচ্ছি। জলটা কিন্তু আমার গরম হয়ে গেল। এতে আমি মেটেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 1 মিনিট পরে মেটেটাকে এখান থেকে উঠিয়ে নেব। এটাতে মেটের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে। এই যে মেটেটা আমি ছেঁকে নিলাম। এবারে আমি যেটা করব, আমি মিক্সির জার নিয়ে নিচ্ছি। এতে আমি ভাজা মশলাটা নিয়ে নিচ্ছি। আমি গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি গুঁড়ো মশলাটাকে তৈরি করে নিলাম। এবারে আমি একটু ঢেকে রাখছি। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তেলটা কিন্তু গরম হয়ে গেল। এতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। আমি রসুনটা দিয়ে দিচ্ছি। আমি থেতো করা আদাটা দিয়ে দিচ্ছি। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। খুব সামান্য একটু হালকা গরম জল আমি এতে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এতে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি এঁচড়গুলোকেও একটু ভেজে নিচ্ছি। এঁচড় কিন্তু কাটা বা ধোয়ার সময় অবশ্যই হাতে একটু সরষের তেল মেখে নেবেন, তাহলে আঠাটা হাতে লাগবে না। আমি বেশ 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। এই যে আমি মিক্সির জারে মশলাটা নিয়ে নিয়েছি। এতে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি।
এই যে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এলাম। আমার কিন্তু এঁচোড়টা ভাজা হয়ে গেল। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে আরও কিছুটা তেল দিচ্ছি। এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি যাবে। তেলটা গরম করে নিচ্ছি। আমি কিন্তু আলু বা এঁচোড় ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ হলুদের ব্যবহার করিনি। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এতে আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি বাকি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। যে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে আমি ভাজা গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি বাকি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মেটেটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট। এবারে আমি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি খুব সামান্য একটু জল দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমি 2 মিনিট একটু ঢেকে রাখছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি আবারও 2 মিনিট একটু ঢেকে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। আমার কিন্তু কষানো প্রায় হয়ে এসছে। এবারে আমি একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি হালকা, যাতে আলু, এঁচোড় ও মেটেটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। এই মেটে এঁচোড় কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগবে। অবশ্যই একবার এভাবে করে দেখবেন। আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। আমি এবারে ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা। আমি আবারও একটু ঢেকে রাখছি। এই যে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ঢেকে রাখছি 2 মিনিট। গ্যাসটা অফ করে দিলাম। এই যে তৈরি আমার মেটে এঁচোড়ের ডালনা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।